রাজনীতিতে একটা জরুরি সতর্কবার্তা। পিনাকি ভট্টাচার্যদের জরুরি পদক্ষেপের আহ্বান জানাচ্ছি। কারণ আমাদের এখন সমস্যার সমাধানদাতা ওই পিনাকি, হাসনাত আব্দুল্লাহ এরা। এই জন্য বলবো, পিনাকি ভট্টাচার্য, হাসনাত আব্দুল্লাহ, আপনারা সোচ্চার হন, জেগে উঠুন, জরুরি পদক্ষেপ নিন। ডক্টর কামাল মাঠে নেমেছে, ভারত তাকে মাঠে নামিয়েছে, বিএনপি আওয়ামী লীগের পক্ষে মাঠে নেমেছে, মুজিববাদী পুরনো সংবিধান রক্ষা করতে এই শেষ বয়সে আবারও মাঠে নেমেছে ডক্টর কামাল। ডক্টর কামাল মানেই ধান্দাবাজ, ডক্টর কামাল মানেই সন্দেহজনক কিছু। বিএনপি নেতারা স্পষ্ট স্বীকার করেছে ডক্টর কামাল 18 সালে তাদেরকে বোকা বানিয়েছিল। ডক্টর কামালের মাধ্যমেই ভারত ডক্টর কামালকে পীর মানিয়ে বিএনপিকে 70 আসন দেওয়ার প্রতিশ্রুতি, এবং ডক্টর কামাল বলেছিল এরকম যে আমি তো আছি, আমাকে প্রতিশ্রুতি দিয়েছে আপনাদের 70 আসন দিবে, ভাই আসেন আমাকে পীর মেনে এসো, আমি তো নির্বাচন করছি। ডক্টর কামাল কিন্তু নির্বাচন করেন নাই, তোমরা 70 আসন পাবা, আসন আমি এনে দিই, কিন্তু দিয়েছে 6টা 7টা। তো এই যে বিএনপিকে বোকা বানানো এবং 5 বছর নির্বিঘ্নে 4.5 বছর দেশ চালিয়েছে হাসিনা, একটা দিন একটা হরতাল অবরোধ কোনো কর্মসূচি বিএনপি দেয়নি, বরং হাসিনাকে বৈধতা দিয়েছে, হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে, মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছে বিএনপি। পার্লামেন্টে থাকা মানে সরকারকে স্বীকৃতি দেয়া। একবারও বিএনপি বলেনি যে এটা অবৈধ সরকার, কারণ অবৈধ সরকার বলে আপনি পার্লামেন্টে কেন, আপনি জাতীয় পতাকা গাড়িতে লাগিয়ে ঘুরেন কেন? এই রুমিন ফারহানারা সংসদে থেকে হাসিনাকে বৈধতা দিয়েছিল, এটা সব ডক্টর কামালের প্রযোজনায় হয়েছিল। তা ডক্টর কামাল যে কি মাল এটা হাসিনাও জানে, যে কি ধান্দাবাজ। এজন্য কিন্তু হাসিনা ডক্টর কামালকে লাথি দিয়ে আওয়ামী লীগ থেকে বের করে দিয়েছিল, কিন্তু ভারতের মাল ভারতেরই থেকে গেছে। হাসিনার সতীনের মতো, যেমন ডক্টর কামালও ছিল ভারতের স্ত্রী আর হাসিনাও ছিল ভারতের স্ত্রী। তো এই জায়গা মূল কেবলা ঠিক। ভারতকে সার্ভিস দিতে, যেমন জাতীয় পার্টিও ভারতের স্ত্রী, কিন্তু আসল স্ত্রী মানে ছোট বউ, প্রিয় স্ত্রী হচ্ছে হাসিনা, ডমিনেটিং স্ত্রী হচ্ছে হাসিনা, আর বাকিগুলো হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করার সতীন। ডক্টর কামাল আবার ভারতের চাহিদা অনুযায়ী মাঠে নেমে গেছে। তিনি বলছেন সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি। এর মানে তোমরা বাবারা যাই করো, বিএনপি যাই করো, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, কিন্তু সংবিধানে হাত দিও না। কারণ এই সংবিধান রাখলেই লুটপাটের বন্দোবস্ত থাকবে, এই সংবিধান থাকলে ইন্ডিয়ান হেজিমনি থাকবে। এই সংবিধান তো ভারতের সংবিধান, ভারত এই সংবিধান চাপিয়ে দিয়েছিল আমাদের উপর 72 সালে। জিয়াউর রহমান এসে ভারতকে লাথি দিয়ে 72 সংবিধান এক প্রকার কবর দিয়েছিল, কিন্তু আবার এখন তো জিয়াউর রহমানকে বিএনপি চেনে না, এখন এই সংবিধানের পক্ষে বিএনপিও আছে। তো ডক্টর কামাল মাঠে নেমে গিয়েছে। এই জন্য নানান পক্ষ দেখবেন সেই মুজিববাদী 72-এর ভারতীয় সংবিধান রক্ষার জন্য এখন মাঠে নামছে, এবং নতুন বাংলাদেশ করতে প্রধান বাধা এটাই। আপনি যতই সংস্কার করেন, যাই করেন, এই মুজিববাদী সংবিধানকে যদি আপনি লাথি দিতে না পারেন, ফেলে দিতে না পারেন, নতুন বাংলাদেশ আসবে না, ইন্ডিয়ান হেজিমনি থাকবে। ইন্ডিয়ান হেজিমনি কিভাবে থাকবে আপনি কল্পনাও করতে পারবেন না। আরে ভাই, ইন্ডিয়া প্রয়োজনে বাংলাদেশে ইন্ডিয়ার দূতাবাস থাকবে না, প্রয়োজনে হাইকমিশন অফিস থাকবে না, রাষ্ট্রদূত বা হাইকমিশনার থাকবে না, কোনো সমস্যা নাই, কিন্তু ইন্ডিয়ান এই সংবিধান থাকলেই হবে। ভারত এইটাই চায়, আর ডক্টর কামালদের এখন এটার জন্য মাঠে নামিয়েছে। কত রকমের যে ভারত খেলছে, ফজু পাগলাদের একভাবে মাঠে নামিয়েছে, ডক্টর কামালদের একভাবে মাঠে নামিয়েছে, তারেক রহমানকে আরেকভাবে ম্যানেজ করেছে, এবং সালাউদ্দিন ফখরুলদের আরেকভাবে। আপনি আশ্চর্য হচ্ছেন, এই খালেদা জিয়া, জিয়াউর রহমানের বিএনপি, যারা একসময় বাংলাদেশে নারাই তাকবীর স্লোগান দিত, যারা বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি করত, যারা যে দলের নাম বাংলাদেশি জাতীয়তাবাদী দল, সেই দল এখন বলছে তুমি কি আমি কে, বাঙালি বাঙালি। সেই দল একদম আওয়ামী লীগের সুরে কথা বলছে, ভারতের সুরে কথা বলছে। যেই দলের প্রতিষ্ঠা রাজাকারদের নিয়ে, যেই দলে সম্মানিত হতেন শাহ আজিজ, আব্দুর রহমান বিশ্বাস, যাদু মিয়া, সালাউদ্দিন কাদের চৌধুরী, এখন সেই দল রাজাকারদের গালি দেয়। যারা রাজাকার না তাদেরকেও রাজাকার বলে। সেই দল এখন একদম ভারতের ন্যারেটিভ গ্রহণ করেছে। আপনার আশ্চর্য না? এটাই ডক্টর কামাল হোসেন এখন এটাই আর এক খেলা খেলার চেষ্টা করছে। এখন এই ডক্টর কামালদের যে তৎপরতা ভারতের সংবিধান রক্ষার,
এখন জামাত বা এই সব দল কিন্তু এখানে কোনো কার্যকর রোল প্লে করতে পারবে না। ডক্টর কামালদের কিচ্ছু করতে পারবে না জামাত। কে করতে পারবে? পিনাকি করতে পারেন। পিনাকি যদি নখ দিয়ে আস্তে ধরেন বাঘের মতো, ডক্টর কামালকে জয় বাংলা করে দিতে পারবেন। ডক্টর কামালের লেজিটিমেসি বাংলাদেশে একদম খেয়ে দিতে পারবেন এক পিনাকি। পিনাকির এক ভিডিও, কয়েকটা ফেসবুক পোস্ট ডক্টর কামালকে নিবৃত্ত করতে পারবে বলে আমি মনে করি। এই জন্যে পিনাকি পারেন ডক্টর কামালকে এই মুহূর্তে জয় বাংলা করে দিতে। তার যে অবতৎপরতা ৭২ সংবিধানকে রক্ষা করার, এটা থেকে জাতিকে রক্ষা করতে। এবং হাসনাত আব্দুল্লাহরা যদি স্পষ্টবাদী হন, নতুন বাংলাদেশে এই পুরনো ভারতের দালাল, এই ধ্বজভঙ্গ, এই এক্সপায়ার্ড মাল ফজু পাগলা কিংবা ডক্টর কামালদের অস্তিত্ব থাকবে না, চলবে না। এটা হাসনাত আব্দুল্লাহরা স্পষ্ট করুক, হয়ে যাবে। হাসনাত পিনাকিরা ধরলেই সম্ভব। এটা করা দরকার, কারণ এটা জরুরি। সংবিধানকে বিতর্কিত কিংবা সংবিধান নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি না করতে আহ্বান জানিয়ে বাংলাদেশের সংবিধান অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি। আচ্ছা, সংবিধান কি বাইবেল? সংবিধান কেন হাত দেওয়া যাবে না? হাসিনা তো এই বয়ানেই দিত যে আর যাই বলেন সংবিধান অনুযায়ী নির্বাচন অমুক টাইমে হতেই হবে, নইলে সাংবিধানিক সংকট তৈরি হবে। এমন ভাবে বলতো যে সংবিধান মনে হয় বাইবেল। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নাই, পৃথিবী উল্টে গেলেও সম্ভব না। সংবিধানের বাইরে যাওয়া যাবে না। এই সংবিধান বলতে 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 হাসিনা 15 বছর ফ্যাসিবাদ চর্চা করে এই সংবিধানে জিকির করতে করতেই পালিয়েছে। এই সংবিধান ধান্দাবাজির অন্যতম বড় এলিমেন্ট। অথবা এই সংবিধান বদলাতে দিচ্ছে না, মানে এর মধ্যেই ধান্দাবাজি সব মধুর। আর এই সংবিধানকে আমাদের লাথি মারতে হবে, এটাও আমরা বুঝে গেছি। এই সংবিধান বদলাতেই হবে, আমাদের নতুন সংবিধান হবে। এই ৭১ সালের পর থেকে এই সংবিধান আমাদের মুক্তি দিতে পারেনি। এই সংবিধান আমাদেরকে ভারতের গোলাম বানিয়ে রেখেছে। আর এই জন্য এই ভারতের গোলামেরা আমাদেরকে গোলাম বানিয়ে রাখার জন্য এই সংবিধানকে আবার ধরে রাখতে চাইছে। মানে এমন ভাবে বলছে ডক্টর কামাল যে কোনো বিতর্ক সৃষ্টি করা যাবে না, এখানে হাত দেওয়া যাবে না। কেন ভাই? এটা কি কোরআন? কোরআনের তাফসিরেও তো হাত দেওয়া যায়। মুহকামাত আয়াত মনে হচ্ছে এরকম, মুতাশাবিহাত না, মুহকামাত আয়াত। এ বিষয়ে কোনো কথা বলা যাবে না। এ বিষয়ের উপর চোখ বুঝে ঈমান আনতে হবে, এভাবে বোঝাচ্ছে। বুঝতে পারছেন এর পেছনে কত বড় ধান্দা? সংবিধানে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, এইটাই তো হাসিনার বয়ান। আরে ভাই, এই সংবিধানে লাথি দিয়েই তো হাসিনাকে আমরা দেশ থেকে বাধ্য করেছি। এই সংবিধান অক্ষরে অক্ষরে পালন করলে হাসিনাকে যেভাবে পদত্যাগ করিয়েছে, এটা কি সম্ভব ছিল? এটা তো সংবিধানে অবৈধ। ডক্টর ইউনূস সরকার সংবিধানে অবৈধ। যা করা হয়েছে হাসিনার বিরুদ্ধে আন্দোলন যে স্টাইলে আমরা করেছি, ওটা পুরোপুরি অবৈধ। গণঅভ্যুত্থান সংবিধানে অবৈধ, এটা জানেন? গণঅভ্যুত্থান সংবিধানে রাষ্ট্রদ্রোহিতা এবং মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। এভাবে কারো পতন ঘটানো যায় না, এটা অসাংবিধানিক। তাহলে অক্ষরে অক্ষরে পালন করতে কেন বলছেন? মানে আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার, ইন্ডিয়ান হেজিমনি ধরে রাখার বন্দোবস্ত করছেন। না, এটা হবে না। এই সংবিধানকে লাথি দিয়ে ফেলে দিতে হবে। আর ডক্টর কামালদের এইখানেই শেষ করে দিতে হবে তাদের যাত্রা। আমি কিন্তু হত্যার কথা বলছি, আমি বলছি তাদের রাজনৈতিক তৎপরতা, তাদের গুরুত্ব কোথাও মিডিয়া, টক শো, আলাপ আলোচনা কিচ্ছু করতে দেওয়া যাবে না। এবং এটা একমাত্র পিনাকি, হাসনাতরা পারেন, ইলিয়াসরা পারেন।